কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। চাঞ্চল্য মালদাহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালীটোলা গ্রামে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মণ্ডল, মানিকচক ব্লক যুব তৃণমূল কমিটিতে রয়েছেন। এই তৃণমূল নেতার বৌদি বেহুলা মণ্ডল উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বৌদি পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে পঞ্চায়েতের যাবতীয় কাজে নাক গলাতেন এই তৃণমূল নেতা। আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? প্রত্যেকের বাড়ি বাড়ি আবাসের নামে টাকা নেওয়া হয়েছে। তো আমরা ভাবলাম কি টাকাটা আমার তো সরকারি কোনো কাজ করতে পারবে না, তো আমরা টাকাটা ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থায় ছিলাম। আমরা সকাল 8টা থেকে এসছি, কোনো সাড়া পাওয়া যায় না। ছাদের উপরে উঠছে, দেখছে, আবার নেমে যাচ্ছে। তো অনেক টাকা নিয়েছে আপনাদের? ডালিম মণ্ডল প্রত্যেকের বাড়িতে মাথা পিছু 1000, 2000, প্রায় 8 লাখের মতো টাকা হয়ে যাবে, এতটা টাকা নিয়েছে। তো আমরা এত টাকা তো চোখে দেখে ছাড়তে পারবো না। আমরা কে ডালিম মণ্ডলটা কে? ডালিম মণ্ডল হচ্ছে বেহুলার দেওর ভাইপো। আর বেহুলা মণ্ডল কে? বেহুলা মণ্ডল হচ্ছে মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? সাহেবরামটোলা 39 নম্বর বুথ। কোন কালীটোলা গ্রাম ওর বাড়ি। কোন গ্রাম পঞ্চায়েত? উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। কোন দলের সদস্য? টিএমসি দলের সদস্য। ওনার নাম করেই কি টাকাটা তুলেছেন? ওনার নাম করে তুলিনি, বলেছে কি আবাস যোজনার নামে টাকাটা দিব, না দেওয়া হলে বাড়ি তোমরা পাবা না। আমরা এই ভয়ে টাকা দিয়ে দিয়েছি। আমরা এটাই আমাদের কথা। কতজন টাকা দিয়েছেন আপনারা? টাকা দিয়েছে আমাদের বুথে আছে 980টা ভোটের মধ্যে 750 লোক টাকা দিয়েছে। কেউ কি আদৌ বাড়ি পেয়েছে? না না, এই মতো দেখতে তো পাচ্ছি না আদৌ বাড়ি পেয়েছে। পাইনি, কেউ বাড়ি পাইনি। এখন কি হবে? আমরা চাইছি, আমাদের সরকারি পরিবর্তন হয়েছে, আমরা তো জানছি ওর দ্বারা কোনো কাজ হবে না, ওর কাছে কোনো কাজ আসবে না, ও বাড়ি হইতে পারবে না। তার জন্য আমরা টাকাটা ফিরিয়ে দিতে চাই। কথা হয়েছে ওনার সঙ্গে? না না, কথা হয়নি, বলতেও আসেনি। ছাদের উপরে দেখে দেখে চলে যাচ্ছে, কিন্তু বলতেও আসছে না একবার কি কোনো ব্যবস্থা হবে না, কিছু বল না, আমাদের কিছু বলতে আসেনি। হ্যাঁ না না, কিছুই না। এখন তো পুলিশ এসছে দেখছি, কি করবেন এখন আপনারা? পুলিশের কাজ করবে, আমরা আমার কাজ করব। যতক্ষণ মেম্বার এসে আমাদের কিছু না বলে গেলে আমরা তো উঠবো না। আপনার নামটা? আমার নাম হচ্ছে বরুণ মণ্ডল। আমি 15 বছরের হিস্ট্রি জানতে চাই। এর আগে তো বিনয় মণ্ডল মেম্বার হয়েছে, ধনঞ্জয় মণ্ডল মেম্বার হয়েছে, তারাও তো একই লীলা করেছে। তাদের সাথে তো একই যে ডালিম মণ্ডল এই লীলা করেছে তা তো না, ধনঞ্জয় মণ্ডল এই লীলা করেছে, হ্যাঁ বিনয় মণ্ডল এই লীলা করেছে। তাদের কোথায় যাবে? তাদের কিছু নিখোঁজ কিছু বের করুন। তারা কোন দলের মেম্বার ছিল? বিনয় মণ্ডল কিষান থেকে দাঁড়িয়েছিল, ধনঞ্জয় মণ্ডল টিএমসি থেকে দাঁড়িয়েছিল। তারাও তো ঠিক একই রকম কাজ করেছে। এইভাবে গ্রাম থেকে টাকা? হ্যাঁ, তারা ডালিম মণ্ডল তো কম নিয়েছে, ওরা তো আরো বেশি নিয়েছে। 10,000, 15,000, 20,000, 25,000। যখন আসবে কথা তখন জোর, যখন সবাই জোর। আচ্ছা দিদি বলছি, এইভাবে যে টাকা দিচ্ছিলেন তো আগে ভাবেননি যে টাকা দিলে টাকাটা ঘুরিয়ে পাবো না, কাজ না হলে টাকাটা ডুবে যাবে? হ্যাঁ, মানুষ ভয়ে দিয়েছে ঘর পাবো। যদি 5,000-এর জন্য যদি ঘরটা না আসে, আমরা গরিব মানুষ, 5,000-এর জন্য যদি 1,20,000 টাকা চলে যায়, তাহলে 5,000 টাকাটা দেওয়াই ভালো। পরে যখন পাননি তো মুখ খুলেনি কেন এতদিনে? এতদিন পাইনি তাই মুখ খুলছে সবাই। এখন কি মনে করছেন আর পাবেন না, ওর দিতে পারবেন না না, আর পাবে না, তাই সবাই মুখ খুলছে। এই ডালিম মণ্ডল কি ধরনের লোক? কি মানুষ হিসাবে তো একদম ভালো, সবার সাথে ভালো আচরণ করে, একদম মানুষকে ছোট কথা বলে না। সব সময় গরিবের পাশে দাঁড়ায়, সব সময় গরিবের সঙ্গে কাজ করে, কারোর সাথে তো কোনো খারাপ ব্যবহার করে না। তাহলে এলাকা থেকে টাকা তুলেছে? হ্যাঁ, সবার কাছে 1,000, 500, যার কাছে যেমন পেরেছে নিয়েছে। আপনি দিয়েছেন টাকা? না, আমি দিই না, আমি কি বলে নিয়েছিল টাকা? আমার কাছে নাই। ওদের কাছ থেকে যাদের কাছ থেকে নিয়েছে তারাই জানবে, তারাই বলবে। এলাকার মানুষ তো বলছে ভয় দেখাতো তৃণমূল করছে। না না, এসব পুরো মিথ্যা কথা। যে ভয় কেন মিথ্যা কথা কেন বলছে তাহলে? তাহলে জানি না, এটা পুরো মিথ্যা কথা। যে ভয় দেখেছে এটা মিথ্যা কথা। গ্রামের মানুষ মিথ্যা মানুষ বলছে। হিসাবে ডালিম মণ্ডল একেবারে সৎ, একেবারে স্বচ্ছ, কাউকে ভয় দেখায়নি, কারোর সাথে কোনো প্রতারণা করেনি। এটা মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সবিতা মণ্ডল।